প্রধানের বর একজনের বউ ছেলে কেড়ে নিয়েছে। আমরা এসছি আসপার মিদ্দের ঘর ঘেরাও করেছি এই কারণে গরিব মানুষদের 20,000 25,000 টাকা নিয়েছে আসপার মিদ্দের নীতিতে। আর আসপার মিদ্দে লোকের বউকে কেড়ে নিয়েছে, ঘর সংসার করছে। ওর তো ছেলে পুলে নেই, ও আটকুড়ো মানুষ। সেই মানুষটার ওপরে আসপার মিদ্দে জোর জুলুম করে তার বউকে ছিনিয়ে নিয়ে তাকে দেশ থেকে বার করে দিয়েছে। উপস্থিত এখন গাব বেড়ে ছোটো বলে আছে। আমরা ন্যায্য বিচার চাই, কেন্দ্র বাহিনীর কাছে বলো, বিজেপির কাছে বলো, সেন্ট্রালে বলো, ন্যায্য বিচার চাই। আসপারের, আসাদ বেগের, বাসায়ের, আনসারের ন্যায্য বিচার চাই। বাবু সোনা এনার বলতে আসপার মিদ্দে এখানকার নেতৃত্বের প্রধান সভাপতি, টিএমসি দলের প্রধান, আসপার মিদ্দে টিএমসি দলের মেন নেতা, ভাইপো যুব সভাপতি। আসপার মিদ্দে সভাপতি উলবেড়া উত্তরে ছিল, ওর বউ প্রধান ছিল, ওর ভাইপো ইনকাজুল মিদ্দে যুব সভাপতি ছিল। যত পদ ছিল ওর ঘরেই ছিল। যত দুর্নীতির টাকা ও একা খেয়ে গেছে। এখানে বাড়ি, গাববেড়ে বাড়ি, গাজপুরে বাড়ি, কলকাতায় দোকান আছে, নিউগড়িয়ায় ফ্ল্যাট আছে, ওর A to Z সব আছে। এইটা একটা মানে আমার নাম হচ্ছে রাজা খান। এইটা একটা টেলার, এইটা একটা খালি মাত্র একটা শো, আর কিছু নয়। এইটা স্যার আমাকে একটা বলতে দিন। হ্যাঁ, মোটামুটি কথা হলো এই যা করে গেছে, গরিবের রক্ত চুষে খেয়ে বেরিয়ে চলে গেছে। আমাদের ঘরে বলতে গেলে মারতেছে, বলতে পুলিশের হাতে তুলে দেবো। হ্যাঁ, মোটামুটি যা করেছে আমাদের সর্বনাশ করতে চলে গেছে। আমার নাম হচ্ছে রহমত কাজী। এক জায়গায় জমায়েত হতে হবে, থেমে যাচ্ছেন কেন? এখানেই বাড়ি তো? হ্যাঁ, সব আমাদের অঞ্চলে এখানেই বাড়ি। আমরা সবচেয়ে এই পাড়ারই লোক, এখানেই লোক। বাড়ি ঘেরাও হলো আন্দোলন যে কাটমানির জন্য, আমরা চাই বল না রে কাটমানি লিখেছি কিনা বলতে পারিনি। দেখছেন এই যে এত মা বোনেদের অভিযোগের উপর অভিযোগ, যে কারো থেকে 60,000 30,000 7,000 টাকা মতো 10,000 20,000 করে নিয়েছে, তোলাবাজি করেছে। তার ক্ষেত্রে আজকে আফসার মিদ্দার বাড়ি ঘেরাও করা হয়েছে। তো কি বলবেন, এটা কি নজরে দেখছেন, কি দাবি করছেন? আমাদের একটাই দাবি, যাদের কাটমানি খেয়েছে তাদের কাটমানির টাকা ফিরে দেওয়া হোক। আর আসপার মিদ্দাকে আইনি তরফ থেকে কঠোরতম ব্যবস্থা দেওয়া, জেল যেন হয়, ওনার যেন জেল হয়। আর আমাদের চন্দ্রপুরে আমার বড় ধারাপাড়ায় বাড়ি। আসপার মিদ্দা, জাকির খাঁ, জাহাঙ্গীর খাঁ, নির্মল মাঝি সবাই মিলে আমাদের একটা জায়গা ছিল, ওয়াকফ জায়গা ছিল। জায়গাটা আমার দাদুর নামে বর্গা রেকর্ড ছিল। আমাদেরকে কী করেছে, 2016 সাল থেকে ঘর ছাড়া করেছে। আমাদের ফ্যামিলি সবার নামে কেস দিয়েছে, ঘর দর ভাঙচুর করেছে। করে জায়গাটা জবরদস্তি পার্টিশন নিয়ে এসে জবরদস্তি লিখিয়ে নিয়েছে। লিখিয়ে নিয়ে এখন তারা বেআইনিভাবে বিশাল মার্কেট করেছে, করে এখন পয়সা ইনকাম করে ভাড়ায় খাটাচ্ছে সব। আমরা চাই আমাদের জায়গাটা যেন ফিরে পাই। আর আমরা চাষ ছাড়া তো আমাদের কিছু নেই, অন্য কোনো কারবার নেই আমাদের। চাষের উপরই নির্ভর করে সংসার চলে। চাষ, আমাদের জমিটা যেন আমরা ফিরে পাই, যে আমরা যেন চাষবাস করে খেতে পাই, এতটুকুই। আমার নাম প্রদীপ ধারা, চন্দ্রপুর। আপনি কি দাবি করছেন? ওই দাদা যেটা দাবি করছে ওইটাই, এই আমরা এটাই চাই, দাদা যেটা বললো। আমাদের এই দাদা বললো যে আমাদের জমি জায়গা সব দখল করে নেওয়া হয়েছে, সেই জায়গাটা আমাদের চাষ করে খাওয়া হতো। তো তৃণমূল আমলে এতটাই দুর্নীতি করেছে, সেটা আমাদের মার্কেট দাঁড় করিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা চাষ করার মতো আমাদের আর নেই। তো সেই জায়গাটা আমরা ফিরে পেতে চাইছি। জবরদস্তি রাস্তার ধারে জবরদস্তি লুটপাট করে আসপার মিদ্দা দোকান করে, নির্মল মাঝি, রাকেশ দলুই। আমার বক্তব্য একটাই, যে মানুষের উপরে এত অত্যাচার, এত অন্যায় মানুষের উপরে যে করানো হয়েছে, সেই সবের জন্যে যেন মানুষের স্বার্থে যেন পুলিশ কাজ করে।
আমার এটুকুই বক্তব্য। এই যে তৃণমূল সরকার বিদায় নিল, বর্তমানে এখন বিজেপি সরকার, এই বিজেপি সরকারের আমলে ঠিক আপনারা কতটা শান্তিতে আছেন? বিজেপির আমলে আমরা যা শান্তিতে আছি সেটা বলে বোঝানো যাবে না, এতই শান্তিতে আমরা এখন আছি পাড়ায়। এই যে গরিব মানুষের যে বাড়ির টাকাগুলো নিয়েছে, ওইটা তো যে বলছি তো, বিজেপি সরকারের কাছে আমরা আবেদন করছি যেন গরিব মানুষরা যেন তাদের ন্যায্য টাকাটা পেয়ে যায়। তো কি বলবেন সেই নিয়ে? আপনাদের যে এখানের যে বিধায়ক আছেন ওনাকে কি বলবেন? বিধায়কের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের চন্দ্রপুরে যেমন হিন্দু মুসলিম ভাই ভাই শান্তিপ্রিয় চলছিল সেরকম যেন চলে, আর আমাদের হিন্দুদের ওপরে যে অত্যাচারটা করেছে আসফার মির্জা, জাকির খাঁ, জাহাঙ্গীর খাঁ, মিল্কি জাকির, নির্মল মাঝি, এদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়, আর আমাদের জায়গা যেন ফিরে পাই, আর যত সাধারণ মানুষের কাটমানি টাকা গেছে ঘরের টাকা সেগুলো যেন ফিরে পায়, আর এদের যেন জেল এমন সাজাবে যেন বিনা জামিন সাজা হবে এদের হয়। এই কাজগুলো করতে গেলে তাদের যেন ভয় লাগে এমনই মাননীয় হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, শুভেন্দুদার কাছে, যে এরা যেন সাজা পায়। এদের জন্যই গোটা চন্দ্রপুর আজ এত অশান্তি। চন্দ্রপুরে শান্তি ফিরে পেতে গেলে এদিকে জেল খাটাতে হবে, জেল না খাটালে এরা চন্দ্রপুর ঠান্ডা হবে। উপযুক্ত শাস্তি চাই। হ্যাঁ উপযুক্ত শাস্তি চাই, এমনই শাস্তি দেবে মানুষ যেন ভয়। কি বলবো, আর একই তো বক্তব্য। 5 বছর ছিল ঘর ছাড়া, আসপার মিদ্যে আমাদের ঘর ছাড়া করেছে। আপনিও বাড়ি ছাড়া ছিলেন? হ্যাঁ, পুরো ফ্যামিলি বাড়ি ছাড়া ছিল। আমার গরু ভাঙচুর, আমার গরু মরে গেছে, হাঁস মরে গেছে, আমার ঘর লুট করেছে, আমার ঘর ভেঙে পুরো মাঠ করেছে, ওই তার উপরে ঘর বসেছে, আমার 10 বিঘে জমি নিয়েছে। আসপার, জাকির খাঁ, জাহাঙ্গীর খাঁ, কারণ নির্মল মাঝি, হ্যাঁ পারি মস্তান গুন্ডা। আপনার নাম? আমার নাম অরণ্য ধারা। জবরদস্তি পুকুরকে ভরাট করেছে।